হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে এক মহতী ইফতার সম্মেলন করা হয় হাওড়া জেলার ক্যারি রোডে। সোমবার একদিনের ইফতার সম্মেলন নিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া জেলা পরিষদের সদস্য তুষার ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোরসেলিম। আরও উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী শেখ শামসুদ্দিন, ইসহাক মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জীবনযাপন করতে পারি, সেই কারণেই রামাদানের মাস। আর একটা দিকে হচ্ছে রামাদানের মাস ইজ দিস মান্থ ইজ ফর চ্যারিটি। কারণ আমরা আমাদের জাকাত আমাদের জাকাত এই বছরে এই মাসেই বার করি। কারণ এই মাসে বলা হচ্ছে আমি যদি 1 টাকা দিই আমরা 1 লাখ টাকা দেওয়ার স্বভাব পাবো, সেই কারণে আমরা বেশি করে বেশি চ্যারিটি দিই। আর এই ইফতারের পার্টির মাধ্যম দিয়ে আমরা একটাই বোঝাতে চাইলাম, ভারতবর্ষের একটা অশুভ শক্তি যারা ভারতবর্ষের কনস্টিটিউশনটাকে ধ্বংস করছে, ভারতবর্ষের সার্বভৌমত্বটাকে ধ্বংস করছে, ভারতবর্ষের সম্প্রীতিটাকে যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই মেসেজ। যে আপনারা দেখবেন স্টেজে আমাদের হিন্দু ধর্মের মানুষ ছিল, ইসলাম ধর্মের ইমাম ছিল, মৌলানা সাহেব ছিল, শিখ সম্প্রদায়ের মানুষ ছিল। এটা প্রমাণ করে যে ভারতবর্ষ কোনো ধর্মের ভিত্তিতে নয়, ভারতবর্ষ মানবতার বন্ধনে বেঁধে আছে। যারা ধর্মের ভিত্তিতে আমাদের ভাগ করতে চাইছে, ভাঙতে চাইছে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে ভেঙে তছনছ করে দেব। আচ্ছা, আমরা আজকে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু যিনি সভাপতি, ডোমজুরের স্বনামধন্য বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন বালি কেন্দ্রের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, বিশিষ্ট শিশু চিকিৎসাবিদ ডক্টর রানা চ্যাটার্জি। এবং সর্বোপরি যিনি উপস্থিত ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি, রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি, পশ্চিমবাংলা মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স অ্যান্ড কর্পোরেশনের যিনি চেয়ারপারসন, আর বাংলার সফল মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি এখন সবচেয়ে বেশি স্নেহের, সেই মোশাররফ হোসেন মহাশয়। আচ্ছা দাদা, আমরা একটা জিনিস দেখেছি যে বিরোধী দলনেতা, রাজনৈতিক প্রশ্ন করতে পারি? হ্যাঁ, একদম। যে বিরোধী দলনেতা এবং একজন এমএলএ হয়েও বারবার মুসলিমদের ঘরে উনি তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলছে এমএলএ আমরা আসলে ওদেরকে মারবো। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো এখন খুব করুণা হচ্ছে যে বিরোধী দলনেতা, তার কথা শুনে করুণা হচ্ছে। এই কারণে আমার মনে হয় যে 2016 সালের আগে একটা জায়গায় উনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে মুসলমানদের যারা বাংলাদেশি কি পাকিস্তান কিংবা টেররিস্ট বলে, তারা ইতিহাস জানে না। কারণ দারুল উলুম দেওবন্দ বলে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসা দেশ স্বাধীন করার সূচনা শুরু করেছিল। যারা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না, এটা ওনার কথা। তাহলে সেই দিনকে উনি এই কথা বলেছিল, আজকে আবার বলছে যে মুসলিম বিধায়কদের জিতে এলে চ্যাংদোলা করে নিয়ে বাইরে ফেলে দেবে। আপনারা মনে হয় না উনি একটা পাগল হয়ে গিয়েছে? পাগলে কিনা বলে, তা আমরা তো মানুষ। সেই বলে না, একটা কথা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, কবির ভাষায় বলি যে কুকুরকে যদি কামড়ায়, মানুষে কি কুকুরের কাজ করলে শোভা দেয়? আমরা মানুষ, তাই আমরা ওনাকে কিছু বলবো না। আমরা একটাই বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আবার ওদের পরাস্ত করব, আর নিশ্চিত করে দেবো যে নিজে থেকে রাঁচিতে গিয়ে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস আমরা দেখেছি যে আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার অন্যতম একটি মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। অনেকে বলছে যে উনি ভোট কামাতে গেছেন, বা পুরীতে দীঘায় যে মন্দির হচ্ছে সেটাকে উনি একটা চাপা দিতে গেছেন। এর নিয়ে আপনি কি বলেন? না, আপনার কি মনে হয় না যারা এই কথা বলছে তারা মূর্খের সঙ্গে বাস করছে? মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি কালীঘাটের মন্দিরেও পুজো দেয়, আবার যিনি গুরুদুয়ারাও গিয়ে দেখা করে, এবং যিনি চার্চেও যায়, তার মানে হচ্ছে উনি মুখ্যমন্ত্রী। সি ইজ এ সেকুলার চিফ মিনিস্টার। A chief minister is not bound to obey only one religious person. She is chief minister of Hindu, chief minister for Muslim, chief minister for Sikh, chief minister for Buddhist also. Then she can go each and every religious person's program. তো এর জন্য যারা বলে, আমি বলি তারা মূর্খের সঙ্গে বাস করছে। তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব বোঝে না, ভারতবর্ষের কনস্টিটিউশন বোঝে না। এই কনস্টিটিউশনে আর্টিকেলস 19 থেকে আর্টিকেলস 21 আপনারা যদি ভালো করে ফলো করেন, যাকে প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন বলে, তার মূল কথাই তো হচ্ছে প্রতিটা মানুষের নিজের অধিকার আছে। সে কী ভাষায় কথা বলবে, সে কি পোশাক পরবে, কি খাদ্য খাবে, সেটা তো প্রত্যেকের অধিকার আছে। একটা চিফ মিনিস্টার, সে তো সব ধর্মের প্রোগ্রামে যাবে, যেতেই পারে, এতে কোনো অসুবিধা আমরা তো দেখতে পাচ্ছি না।
আপনার নামটা একটু বলুন। আমার নাম শেখ গুলাম মুরসালিন, আপনার ডেজিগনেশনটা। আমি হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। থ্যাংক ইউ।